নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির একটি বিশেষ পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজ প্রথমেই বলি, আমি হাসবও না, কাঁদবও না, কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সর্বপ্রথমেই বলি, জয় বাবা ভোলানাথের জয়। উনি আছেন সত্যের জয় সর্বত্র, এটা আমরা সবাই জানি। আর আমাদের জীবনে যা কিছু ঘটে, যা কিছু হয়, সব কিছু আমরা যদি সময়ের উপরে ছেড়ে দিই, কিন্তু এক সময় না এক সময় সব ঠিক হয়ে যায়। আর উপরে যিনি আছেন তার অঙ্গুলি হেলনেই সব কিছু কিন্তু হয়। উনি না চাইলে কোনো কিছুই হয় না। তো ওনার চাওয়াতে আমাদের জীবনে যা কিছু ঘটে সবই হয়। আবার উনি যেটা চান, যেটা হবে, এটা মানে সেইভাবে আর কি মোটামুটি আমরা চলি। আমরা কিন্তু নিজেদের ইচ্ছে মতো কেউ কখনো চলতে পারি না, এটাই বলার। আর আরেকটা কথা বলি, অনেকেই কমেন্টে লিখছেন শ্বশুর শাশুড়ি এসছে, দেখাচ্ছ না কেন, দেখাও। অনেক মানুষ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, ভালোবাসেন, ভালো চান, তারা সবাই বলছেন যে যা হয়ে গেছে ওনাদেরকে ভিডিওতে সামনে আনো, তোমাদেরকে আগের মতো দেখতে চাই। তো ওনারা এসছেন। আর এর মধ্যে আমাদের গেস্ট ছিল, লোকজন ছিল, জিনিসপত্র দেওয়া থোয়া, এই যে অনেকগুলো মানে কাজকর্ম একসঙ্গে চলছিল, তার জন্য আর কি ওনাদেরকে সামনে নিয়ে আসা হয়নি। আর ওনারা তো সেই আগের মতো সেই যে স্বাভাবিকভাবে যে কোথাও গেল আবার আসছে, তখন ক্যামেরাটা অন, যে মা বাবা ফিরেছে বা কিছু, সেই পজিশানে তো এখনকার পরিস্থিতি নেই, যে কারণে আসলে সঙ্গে সঙ্গে ক্যামেরা অন হয়নি। না, ক্যামেরা অন হয়েছিল, ঠিক কী পরিস্থিতিতে ওনারা ঢুকেছেন, কি অবস্থা, কি ড্রেস বা কিভাবে, কেন ওই ভোর ভোর এসেছেন, মানে এই ব্যাপারগুলোতে একটা ক্যামেরাবন্দি বা ভিডিও ফুটেজ আছে, কিন্তু ওগুলো আপনাদের সামনে তুলে ধরবো না। তো সেই জন্য একটু সময় লেগেছে আপনাদের সামনে ওনাদেরকে নিয়ে আসার জন্য। আর বিগত কয়েক মাস ধরে, 6 মাস ধরে আপনারা তো জানেন, সব কিছু নতুন করে বলার কিছু নেই, যে কি পরিস্থিতি, কি ধরনের মন্তব্য আমাদের উপর দিয়ে গেছে। আর ওনারাও একটা ছলা কলা মানে মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিলেন, নিজেদেরকে অন্যের দ্বারা চালিত করা হচ্ছিল, প্রভাবিত করা হচ্ছিল, সেইভাবে ওনারা প্রভাবিত হচ্ছিলেন। তো সেই ভুল তাদের ভেঙেছে, তারা নিজেদেরকে বুঝতে পেরেছেন যে কোনটা ঠিক কোনটা ভুল। তো সেই দিন কিন্তু বেশি দিন সময় লাগেনি, 6 মাস পড়েনি, তার মধ্যে তারা তাদের ভুলটা বুঝতে পেরেছেন। আমি আপনাদের মনে থাকবে ঠিক এইখানে দাঁড়িয়েই বলেছিলাম, মনে করে দেখুন কি ভিডিওতে বলেছিলাম। আপনারা হয়তো বলবেন যে বলেছিলে যে সুস্মিতা শ্বশুর শাশুড়িকে নিয়ে আসবে না, বলেছিলাম, সেটা আমাদের একটা অভিমান, মনের দুঃখ থেকে বলেছিলাম যে আজকে আমাদের এই ভিডিওর থেকে ওনার পরিচিতি, ওনার যে ফেস ভ্যালু তৈরি হয়েছে, মানুষ এত সম্মান করছে, এত ভালোবাসছে, সেটাকে নিয়ে যখন অন্য কেউ ব্যবহার করছে, তো সেখানে উনি কিছুই জানতে পারছেন না, কিছুই বুঝতে পারছেন না। কিন্তু পরক্ষণে যেটা আমরা জানলাম যে সত্যিই ওনার অজান্তে সব কিছু হয়েছে। তো সেই তারপর থেকে, শোনার পর থেকে আমাদের মনের যে দুঃখ কষ্ট ক্ষোভ ছিল ওনার প্রতি, যে একটা অভিমান, সেগুলোও আস্তে আস্তে গলতে শুরু করে, বা সেইটা মনে রাখিনি, যেটা মদ্দার কথা আর কি। তো যাই হোক, এখন ওনারা এসছেন। আর এখান থেকে কয়েক মাস আগে, সম্ভবত ওটা ছিল এপ্রিলের 25 তারিখ, আমি ঠিক করতে পারছি না, মনে করতে পারছি না, তবে ওই ডেটে উনি আমাদের বাড়ির থেকে যান, এবং সেটা ছিল বৃহস্পতিবার, এটা মনে আছে। তো আমাদেরকে বলে যায়নি, ব্যাপারটা এরকম না, বলে গেছিলেন, এবং উনি গেছিলেন ওনার ভাই অসুস্থ সেটা দেখার জন্য। বিদ্যাধরপুরে ছোটো ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে ফোন এসেছিলো, রাত্রে হঠাৎ ফোন আসে, বলে আমি কালকে যাব, এইরকম বলেই উনি বাড়ির থেকে গেছিলেন, ঠিক আছে। এবারে ওই সময় ওনার ছোটো ছেলে এসেছিলো, তো ছোটো ছেলেও সেই দিন গেছে, উনিও তারপরে গেছেন। তো অনেকে মন্তব্য করেছিলেন যে ছোটো ছেলে মন্ত্র দিয়ে নিয়ে গেছে বা বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেছে। আমরাও কিন্তু কিছুটা হলেও এরকমই ভাবছিলাম যে এরকম হলেও হতে পারে, কিন্তু এই ঘটনাটা কিন্তু একদমই সত্যি না। কেননা সেরকম কোনো আভাস, সেরকম কোনো কথাবার্তা ওর মধ্যে পাইনি বা শুনিনি। যেটা সত্যি সেটাই বলবো, অন্যের নামে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। ও ভোর ভোর মেয়ে নিয়ে চলে গেছে, আর মা বেরিয়েছে বেলাতে। তো এইভাবে চলে গেল। যাওয়ার 1-2 দিন পর শ্বশুরমশাইয়ের কাছে ফোন আসে, এবং ওনাকে ডাকা হয় কিছু জামা কাপড় নিয়ে, শাড়ি ফাড়ি নিয়ে। তো উনি দেখলাম ট্যাঙ্কের মধ্যে যা কিছু ছিল, যতটা পেরেছেন নিয়ে যেতে, শাড়ি ফাড়ি আপনারা ওখানে যেগুলো পরতে দেখতেন, এগুলো এখান থেকেই গেছিলো। তো এখানে আমি যতটা পারি ওনাকে দিয়েছি, ওনাদেরকে দিই। অনেক অতিথিরা আসেন, তারাও ওনাদের জন্য নিয়ে আসেন, আমাদের জন্য নিয়ে আসেন। তো সব মিলিয়ে মিশিয়ে কাপড়ের স্টক কিন্তু খুব কম না। তো যাই হোক, ওখান থেকে নিয়ে গেছিলেন। এবারে
যাওয়ার পরে তারপর থেকে আর তো কোনো যোগাযোগ নেই। রিমেল ঝড় হলো বা এত কিছু হলো, সব কিছুর মধ্যে আমরা যেন ধোঁয়াশার মধ্যে পড়ে গেছি। ঠিক কী হচ্ছে, কী হতে চলেছে। তো মানুষের মন্তব্য তীর তো আমাদের দিকে ছুটছে একেবারে, কি বলবো, ওই কয়েকটা মাস আমরা একরকম পাথর হয়ে গেছিলাম। আর আমার মানে সৌরভের বাবা, ও তো মানে কি বলবো, নিজের বাবা মার থেকে যে আঘাতটা এসছে, বাবা মা হয়তো না বুঝে অজান্তেই এটা করেছে, কিন্তু ওর বা আমার মনে হচ্ছে যে তারা কি কিছুই জানে না? তারা কেন এগুলোর প্রতিবাদ করছে না? আমাকে লোকে এত বাজে কথা বলছে, মা এগুলো জেনেও কি করে আছে। কিন্তু শেষমেশ যেটা জানা গেল, উনি এসবের কিছুই জানতেন না। তো সেই সময় পরিস্থিতিতে আমরা সত্যিই খুব ভেঙে পড়েছিলাম। তারপর দুজন দুজনের হাত ধরে, দুজন দুজনের পাশে থাকার অঙ্গীকার তো আমরা সেই শুরুর দিন থেকে নিয়েছি। এতগুলো বছর একসঙ্গে কাটিয়েছি। তারপর থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে এবং আগামী দিনগুলোর দিকে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সবটাই আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট। আর সেই সময় আরও একটা কথা না বললে নয়, আপনাদের মধ্যে অনেক মানুষজন আমাদেরকে ফোন করে সান্ত্বনা দিয়েছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, মনে বল জুগিয়েছেন যে এসবের মধ্যে সুস্মিতা তোমরা থেকো না, বা সব কিছু থেকে বেরিয়ে এসো, তোমরা তোমাদের মতো চলো, আমরা পাশে আছি। অনেক মানুষ বলেছেন যে আমরা তোমাদের মা, বাবা, দিদি, অনেক সম্পর্কর জায়গা থেকে তারা বলেছেন যে আমরা আছি তোমাদের পাশে। তো সেটাও অনেকটা মনের জোর। তো যাই হোক, এগুলো শুনলেও মনের জোর আসলেও কোথাও গিয়ে যেন একটা সেই শূন্যতা থেকে যায়। তো সেইভাবে দিনগুলো পার হচ্ছিল। তো এর মধ্যে হঠাৎ করে একদিন মানে কয়েক মাস পরেই আমাদের বাংলাদেশ থেকে একজন দিদিভাই এসেছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। তো সেই সময় আমার শ্বশুরমশাই এসেছিলেন। তো উনি এসেছিলেন, তখন আমরা আমাদের যেটুকু তার সঙ্গে ব্যবহার করা বা যেভাবে চলা খাওয়া দাওয়া কিন্তু একসঙ্গে আমরা করেছি, কিন্তু সেটা অফ ক্যামেরাতে। আর মনের দিক থেকে সেই একটা অভিমান, জমা অভিমান আছে। তো ওনাকে কিন্তু কিছুই বলিনি। এবার উনি কদিন থাকলেন, তারপরে আবার আমার ও বাড়ির চাবি নিয়ে গেলেন, ওখান থেকে কিছু কাঁথা বা হালকা ব্ল্যাঙ্কেটের যেগুলো দরকার উনি নিয়ে গেছিলেন। তো সেইভাবে গেছেন, তারপরেও আর কোনো যোগাযোগ নেই। আর তারপরে এই লাস্ট এই মানে একটা কাকু এসেছিলেন, মনে থাকবে, যে শুধু কথায় কথায় গান করছিলেন বোটে বা এতে। তো সেই সময় কিন্তু শাশুড়ি মা এসেছিলেন। তো উনিও এসছেন ঠিক ওনার মতো, আমরাও জানতাম না, হঠাৎ করে এসেছেন। তো সেরকমভাবেই আমরা চলছিলাম, কিন্তু সেই একই অবস্থা। মনের মধ্যে কোথাও একটা জিজ্ঞাসা যে উনি কেন চলে গেলেন বা কি পরিস্থিতি হলো, কেন আমরা এই আর কি এই সমস্ত সম্মুখীন হলাম, এইগুলো কিন্তু মনের মধ্যে আছে। তো জিজ্ঞাসা করব না এরকম একটা চিন্তাভাবনা। এবার আমি ওকে বললাম যে মা তো এসছে, তুমি কিছু জিজ্ঞাসা করো, কিছু বলো যে কেন এইটা হলো বা কি ব্যাপার। কেন হলো সেটা তো আমরা বুঝতে পারছি, যে কেন হলো, কার প্রয়োজনে হলো বা কার এতে বেশি লাভ, সেগুলো তো আমরা বুঝতে পারছি বা সাধারণ দর্শক আপনারাও বুঝতে পারছেন। তো সে যাই হোক, সেটা নিয়ে বলতে চাচ্ছি না, আমাদের কথাগুলো আপনাদেরকে বলছি। এবারে একটু বসি। এবারে ও আমাকে যেটা বললো যে আমি কিছু জিজ্ঞাসা করব না, নীরব থেকেও অনেক কিছুর প্রতিবাদ করা যায়, তোমার যদি কিছু জিজ্ঞাসা থাকে তুমি সেগুলো মায়ের কাছে জিজ্ঞাসা করতে পারো। এবার আমারও কিন্তু মনে হলো যে না থাক, কি জিজ্ঞাসা করব, যা হওয়ার তো হয়ে গেছে। কিন্তু একটা সময় এসে রাত্রির দিকে যখন মা বলছে যে কালকে সকালে আমি চলে যাব, তখনই আমার মাথায় কাজ করছে যে কালকে সকাল হলেই তো চলে যাবে, তাহলে আর আমি কখন জিজ্ঞাসা করব। তো আমি তখন জিজ্ঞাসা করলাম যে কেন তোমরা চলে গেলে, আর এত লোক এত বাজে কথা বললো, তুমি একটাও প্রতিবাদ কেন করলে না। এবারে মায়ের সঙ্গে যখন আমার কথোপকথন হচ্ছে, তখন কিন্তু যেটা সত্যি কথা, আমার ভিডিও রেকর্ডিং কিন্তু আমি অন করেছিলাম। তার কারণ সৌরভের বাবা বাড়ি ছিল না। এবারে ও গেছিল, একটা বিয়ের নেমন্তন্ন ছিল। এবারে আমি ভাবছি যে ও আসলে ওকে শোনাবো যে মা ঠিক কী বলেছে। এবার ওই কারণে, ওই উদ্দেশ্য নিয়েই অন করা। তো যাই হোক, সেই পুরো রেকর্ডিংটা আমি ভিডিওর মধ্যে কখনোই দেব না। যদি সেই পরিস্থিতি কোনোদিন তৈরি হয়, তো তার মধ্যে উনি কি বলেছেন, ওখানে কি পরিস্থিতি হয়েছিল, কিসের শিকার হয়েছিলেন উনি, সব কিছুই আছে। তো সেটা ভিডিওর সামনে আনবো না। আমি চাই না কারোর সম্মানহানি হোক, কারোর সম্পর্কে দুটো বাজে কথা বলতে। সবাই সবার জায়গা থেকে ভালো থাক, ওপরওয়ালা তার বিচার করবেন, তার চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। যে যার জায়গা থেকে যা মনে করেছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার।
আমাদের ভিডিওতে অনেককেই সামনে এনে পরিচিতি করিয়ে তাদেরকে প্রমোট করার চেষ্টা করেছি, আপনারা জানেন। তো সেই পরিচিতি, অনেকে সস্তা পরিচিতি নিয়ে তার যে অপব্যবহার করেছে, এবং সেটা এমনি তিল তিল করে পরিচিতি হওয়া আর সস্তা পরিচিতি পাওয়া, তার মধ্যে যে ব্যবধান, তার যে মূল্য দেওয়া, সেটা সবাই হয়তো দিতে পারে না। তার প্রতিদান আমরা পেয়েছি। তার যে আচার আচরণ, সেগুলো তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন, জানেন, নতুন করে বলার কিছু নেই। তো আমরা যা পাওয়ার সেটা আমরা পেয়ে গেছি। আর কিছু কখনো চাই না, কারোর থেকে কখনো কোনো আশা নেই, রেসপেক্টও চাই না। আমরা আমাদের মতো করে আমাদের জীবনটা কাটাতে চাই আর কি। তো সে যাই হোক, যেটা বলছিলাম, এখন মা যে কথাগুলো বলেছে, আমি প্রত্যেকটা কথা বলতে পারবো না বা বলতে চাইও না। কেননা সেই কথাগুলো বললে সবার মুখের সামনে চলে আসবে, এবং সেইগুলো আনাটা আমার উদ্দেশ্য না। এবারে আপনারা অনেকে যারা মন্তব্য করেছিলেন যে তাড়িয়ে দিয়েছে, একটু ভালো করে ভেবে দেখবেন তো। আমরা যদি তাড়িয়ে দেব, আবার কেউ বলছেন কাজ করতো, এই কাজ করতো, তাহলে একটু ভালো করে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন, তারা কিন্তু ঠিক বুঝে গেছিলেন যে ঠিক কী হয়েছে বা কী হতে চলেছে। কিন্তু আপনারা যারা আমাদেরকে হিংসা করেন বা সহ্য করতে পারেন না, মুষ্টি মেয়ে কয়েকজন, তাদের এই ধরনের মন্তব্য উঠে এসেছিলো। তো সে যাই হোক, তাদের কথা ধরছি না। তো এখন তো তারা পুরোটা বুঝতে পারছেন যে কি কারণে এই ঘটনা ঘটেছিল। তো আমরা তাড়িয়ে দিলাম। আমার তো এমনি এখানে দুটো ছেলে আছে, আর কাজের লোক যদি আমার উপকারী হবে, তাহলে আমি তাড়িয়ে দেবো কেন? একটু ভালো করে ভাববেন যে এই কথাগুলো। আর বাবা মাকে তাড়িয়ে দেওয়া, এই যে শব্দটা আমাদের সঙ্গে দিলেন, এবং ওকে তো একরকম রীতিমতো কুলাঙ্গার বানিয়েছেন, এমনও ভাষা এসছে কমেন্টে। তো এইগুলো ভাবলে এখনও আমার বলছি তো বুকের মধ্যে ধড়ফড় করছে। আমি হয়তো কথাগুলো ঠিক করে বলতে পারছি না, গলা কাঁপছে। তা হলেও এই পরিস্থিতির ফেস করতে হয়েছে আমাদেরকে। তো ওর একটা মনে অভিমান, দুঃখ ছিল যে আজকের আমার মা আমাকে সবার সামনে কুলাঙ্গার বানিয়েছে। কিন্তু এখানে যেটা জানলাম যে মায়ের কথোপকথনের মধ্যে দিয়ে যে উনি এসবের কিছুই জানতেন না। তো বললাম যে এই ভিডিওটা একটু দেখো তো। এইখানে তুমি আমার ছেলে, ছোট ছেলে, আমার মেয়ে, এদের নামে কিছু বলবে না, প্লিজ, হাত জোর করে বলছি। আচ্ছা, তুমি কি চেয়েছিলে যে পলাশের নামে বলুক, সুস্মিতার নামে বলুক? তখন তো উনি গাছ থেকে পড়ছেন। একদম না, সমস্ত জায়গায় আমি পলাশের নাম নিয়েছি, আর পলাশের এই রকম অপমান হচ্ছে বা এই ধরনের কথা বলছে, আমি ঘুণাক্ষরেও টের পাইনি। মা বলতে চাইলো যে আমি কিন্তু বলেছি ভিডিওতে যে পলাশ না থাকলে আমাকে কেউ চিনতো না, বা এই যাদেরকে আপনারা দেখছেন কাউকেই কেউ চিনতো না। পলাশ নিজে থেকে পরিচিতি করে তিল তিল করে জায়গা তৈরি করেছে, তাই আজকে এই সবাইকে আপনারা জানতে পারছেন। তাই আমি বলছি, কোথায় তোমার এই ভিডিওতে, এই ভিডিওটা দেখো তো, এখানে কোথায় তুমি বলেছো? আর এখান থেকে কয়েক মাস পুরানো ভিডিওতে আমাদের কমেন্ট বক্স খুলে যখন ওনাকে দেখালাম যে এই কথাগুলো হয়েছে, এই ব্যাপার, তুমি কি কোনোদিন ঘুণাক্ষরেও জানতে পারোনি যে এই কমেন্টগুলো ওকে করছে, লোকে বাজে কথা বলছে? উনি তখন রীতিমতো বললে, এসবের আমি কিচ্ছু জানি না, এসব যদি জানতাম আমি কবে ছেড়ে চলে আসতাম। এবারে সেই সময় তো আমি একটু অনেকে ভাববেন এটা যে সুস্মিতার প্রয়োজনে ডেকে নিয়ে গেছে, কুমন্ত্রণা দিয়েছে, এখানে এসছিল কুমন্ত্রণা দিয়েছে। কুমন্ত্রণা না, জাস্ট এইটুকুনি জিজ্ঞাসা করা এবং এইটাই ভিডিওতে দেখানো যে এই হয়েছিল, তুমি এই বলেছিলে আর লোকে এই বলেছে, ওনার সামনে সত্যটাকে তুলে ধরা। তো উনি তো এর অন্তরালে ছিলেন, কিছুই জানতেন না, বলে আমাকে কেউ কোনোদিন কমেন্ট করে শোনায়নি। অ্যাকচুয়ালি উনি তো ফোনের কিছু জানেন না। একটা স্মার্টফোন যদি ওনার কাছে দেওয়া হয়, কল আসলে কলটা রিসিভ করতে পারেন না। তো সেই মানুষ চ্যানেল চালাচ্ছেন, বুঝতে পারছেন তো, যা বলা হচ্ছে সেইগুলো বলছেন, বা পরিস্থিতিটা এমনভাবে তৈরি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কথা বলতে বাধ্য হচ্ছেন। ওনার তো চ্যানেল তৈরি হবে বা চ্যানেল করব, এই চিন্তাভাবনা, এই মানসিকতা ওনার মতো মানুষের মাথায় আসবে, এটা আমাদের ভাবনাতেও নেই। তবে যাদের স্বার্থ চরিতার্থ করতে পারবে, যারা ভেবেছিল যে এটা করলে মনে হয় অনেক কিছু লাভবান হব, জায়গা জমি অনেক কিছু হয়ে যাবে মায়ের ফেস ভ্যালুটা কাজে লাগিয়ে, তো তারা সেই ভাবনা চিন্তা থেকেই করেছিল। তো যাই হোক, সত্যের জয়। বললাম প্রথমেই, ভগবান আছেন। ও তো ঠাকুরকে একটাই কথা বলেছিল যে বাবা, আজকের এই এত মানুষ এত কথা বলছে, তুমি এর বিচার করো, আমার দোষটা কোথায়, আমার অপরাধটা কোথায়? আর আমি ঠাকুর ঘরে গিয়ে যেটা বলতাম যে আমার সোনার সংসার, আজকে সব কিছু চারিদিক দিয়ে গুছিয়ে সোনার সংসার, কোথাও কোনো সেই যে অভাব অনাটন সেই দিনটা নেই, তাহলে আজকে এই সোনার সংসারে কোন শনি ঢুকলো? তুমি এর বিচার করো, তুমি দেখো।
এই যে বিষয়গুলো দুজনের মতামত ঠাকুরের কাছেই বলা, কারো কাছে তো কিছু বলার নেই। আর সেই সময় মানে কি বলবো, একমাত্র ভগবান ভরসা। আপনাদেরকে তো কখনো এই সমস্ত কথাও বলিনি, আপনারা এক নাগাড়ে যেটা বলে গেছেন মাথা পেতে নিয়েছি। কখনো বলতে যায়নি যে মা এই বলে বাড়ির থেকে গেছে, বা আমাদেরকে বলে যায়নি, বা এই করেনি ওই করেনি, এই প্রসঙ্গ কিন্তু কখনো তুলিনি। কেননা জানতাম একদিন দিন আসবে, সেই দিন আপনাদেরকে জানাবো। কেউ একজন ভেবেছিল যে পুরো গাছটাই কেটে খাবো, এমন ভাবনা চিন্তা থেকেই মাকে আটকে রাখা এবং তার ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে এবং চ্যানেলটাকে তৈরি করে দেওয়ার পেছনে যেটা হচ্ছে পায়ে বেড়ি পড়ানো, এটা বোঝেন তো, যে এটা দিয়ে আমি আটকে দিলাম, আমিও ব্যবহার করব, এদিক হবে ওদিক হবে, এদিক থেকে ওদিক থেকে সব দিক দিয়েই পাবো। তো সেই চিন্তাভাবনা থেকে তাদের মধ্যে ভুল বোঝানো, একটা দূরত্ব তৈরি এমনভাবে হয়েছে। আমরা তো রিমেল ঝড়ের সময় অবাক যে এই মানুষটা এত বড় ঝড় বর্ষা বরিশন হচ্ছে, নিজে হাতে করে এখানে সব কিছু করে রেখে গেল, সেই মানুষ একবারও খবর নিল না। ও তো মনের দুঃখে সেই ভিডিওতে ওই কথাটা বলেছিল যে আজকে সবাই খবর নিচ্ছে, আমার মা খবর নিল না। তো সেই সময় উনি চলে আসতে চাইছিলেন, ওনাকে আসতে দেওয়া হয়নি, বলে যে ওখানে কত কিছু হচ্ছে, আমি চলে যাব, ওখানে সুন্দরবনে বেশি ঝড়ঝাপটা হয়, ওনাকে আসতে দেওয়া হয়নি। এবং এই যে পুকুরে ডুবে গেল মাছ টাছ, উনি মাঝে মধ্যে ভিডিও দেখে খুব কষ্ট পেতেন। তো সেগুলোকে এমন বিদ্রূপ করে কথা বলা হতো, মানে সেইগুলো এখন জানতে পারছি, এখন শুনতে পাচ্ছি, তখন তো আমার জানার কথা না। আর ওনাকে যখনই এখানকার প্রসঙ্গ উঠতো এমন কিছু কিছু কথা বলা হতো, তো সেইগুলোই এখন সবই আমার রেকর্ডিংয়ে আছে, তো আমি সেগুলো বিস্তারিত বলতে চাইছি না। তো যে সস্তা পরিচিতি নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইছিল, এমনকি এমনও কথা আছে যেটা রেকর্ডিংয়ে, যে চ্যানেলটা না খুলে দেওয়াই ভালো ছিল, 6 মাস করে জায়গা জমিগুলো কিনে নিয়ে তারপরে গিয়ে চ্যানেল খুলে দিলে ভালো হতো, না হলে ওই চ্যানেলে বেশি ভিউ হচ্ছে। ব্যাপারটা ঠিক এই রকম পর্যায়েও চলে গেছে। তো যাই হোক, এই রকম পরিস্থিতি। এবার মা যখনই শুনলো যে এত কিছু আমার ছেলের উপর দিয়ে হয়ে গেছে, এক কথাতেই বললো যে আমি বাড়ি গিয়ে আমি এখানে চলে আসব, তোমার শ্বশুরমশাই যদি আসতে চায় ভালো, না হয় ওর যদি ভালো লাগে ও ওখানে থাকবে, আমার ছেলের লোকে এত বাজে কথা বলেছে, আমি ওখানে থাকবো, আমার কোনো টাকা পয়সার দরকার নেই, আমার কি কোনো কালে কোনো টাকা পয়সা বা আমার সাজগোজের কোনো ইচ্ছে বা কোনো কিছু আমার দেখেছো তোমরা? এবং এটাও বললো যে আমি তার পরের দিন সকালবেলা চলে আসছিলাম, ওনার ছোট ছেলে একটা হাইব্রিড মাগুর কিনে রেখেছিল এখানে পাঠানোর জন্য, তো সেটা নিয়ে চলে আসবে, কিন্তু কোনো কারণে ওনাকে আসতে দেওয়া হয়নি এবং উনি আটকা পড়ে গেলেন। এটা বললেন যে আমি তো সকালবেলা চলে আসবো, আমি মাছ টাছ বাসা গুছিয়ে দিয়েছি, আমি নিয়ে চলে আসবো। তো যাই হোক, আসতে পারিনি। এবার ওই যে কথাগুলো আমি ভিডিওতে দেখালাম, শোনালাম, কমেন্টগুলো পড়ালাম, এবং এটাও বললাম যে আজকে এখানে যবে থেকে ছিলে, শুরুর দিন থেকে প্রথম তো আমরা শুরু করেছিলাম, পরপর সামনে মাকে নিয়ে আসা হয়েছে, বাবাকে নিয়ে আসা হয়েছে। আর আমাদের ভিডিওর একটা থিম ছিল সুন্দরবনের একদম প্রত্যন্ত গ্রামের একটা সুখী ফ্যামিলিটাকে আপনাদের সামনে তুলে ধরা। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে টুকিটাকি খুঁটিনাটি কিছু না কিছু সবার ক্ষেত্রে হয়, কিন্তু সেটাকে বাদ দিয়ে আর কি ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরা। তো সেটাই চলছিল, তার মধ্যে এই ছন্দপতন ঘটে গেল অসাধু মানুষের জন্য। তো যাই হোক, এবারে ওনাকে বলার পরে উনি তো একেবারে চলে আসবেন এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং ওই সময় আমাদের ওই ডলি কাকিমা যে শাড়িটা এনেছিলেন ওনার জন্য, উনি দেখলাম ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে রাখলেন যে আমি আবার চলে আসবো, এসব বয়ে নিয়ে আর যাবো না। এবার আমি বলছি তুমি বাড়ি গিয়ে একটা জায়গায় দেখো যে কোথাও তুমি তোমার পলাশের নামে ভালো কিছু বলেছো বা আছে কি না। এবার ওটা হয়তো জানতে চেয়ে সেখানে আর একটু সমস্যা বলতে যা কিছু হয়েছে, এখন কিন্তু আমি কোনো রকম ভুল করিনি যে কি বললো না বললো অন্তরালে এই কথা হয়ে গেল, সব কিছুই আছে। যদি আপনাদের একান্ত প্রয়োজন মনে করেন যে এইগুলো আমার জানতে হবে, আপ্যায়নে চলে আসবেন। আর কখনো সেটা এক্ষুনি ভিডিওতে দেবো না, কিন্তু পরিস্থিতি যদি সেই জায়গায় যায় বা সেটা তৈরি হয়, মুখে কথা না বলে রেকর্ডিং চালিয়ে দেবো। আমাদেরকে যেমন মানুষ বাজে কথা বলেছে, উল্টো পাল্টা বলেছে, যা নয় তাই বলেছে, তার পাশাপাশি কিন্তু অসংখ্য মানুষ মায়ের নামে বাবার নামে উল্টো পাল্টা বাজে কমেন্ট করেছেন, এবং তারা করেছেন করতে বাধ্য হয়েছেন, কেননা মা বাবাকে সেইভাবে সামনে তুলে ধরা হয়েছে, তাদের মুখে নিজেদের ইচ্ছে মতো কথা বসিয়ে এমনভাবে মানুষের সামনে তুলে ধরা হয়েছে যেন একটা খেলো ব্যাপার। তাদেরকে মানুষ দুটো বাজে কথা বলার পাচ্ছে, কই আমাদের এখানে ছিল মা বাবাকে কেউ একটা বাজে কথা বলেনি, একটা কথা বললেও আমি এখানে প্রতিবাদ করেছি যে এইটা বলবেন না বা এটা, কিন্তু সেরকম কমেন্ট ছিল না। আজকের উনি লোভী
তারপরে অভিনেতা অভিনেত্রী, এমনকি এমনও বলা হচ্ছে যে রান্নাঘরে রাক্ষসী ঢুকেছে। এই কথা শোনার পরেও মাকে খাওয়ানো হচ্ছে, পড়ানো হচ্ছে। তো সেই সমস্ত জায়গায় নমস্কার দিয়ে রিপ্লাই করা হচ্ছে, লাভ রিয়াক্ট করা হচ্ছে, মানে সমর্থন করা হচ্ছে। তো মানে সব কিছুই কি টাকার জন্য করা যায়? শুধু একটু ভিউজ আর টাকা ঢুকলেই হয়ে যাবে? সম্মানটার কি কোনো প্রয়োজন নেই? সম্মানটাই তো আগে। আর যাদের সম্মান নেই তাদের কাছে টাকাটাই আসল, সেটা বলে তো লাভ নেই। কিন্তু আমাদের পাশাপাশি মাকেও মানুষের সামনে ভিলেন সাজানো হয়েছে। আজকের আমাদের যদি 10 জন খারাপ বলে, 5 জন মানুষ মাকে খারাপ বলেছে। তার কারণ তারা আমাদেরকে ভালো চেয়েছে যে পলাশ তোমার মা এটা কী করে করতে পারলো, কিন্তু মা তো এটা করতে পারেনি, তাকে করানো হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি চাই না যে মা এখানে নিজের মুখে ভিডিওতে বলুক যে আমার ভুল হয়ে গেছে, আমি এই করেছি। তাকে ভুল স্বীকার করানোর কোনো ইচ্ছা বা এইভাবে প্রেজেন্ট করার কোনো মানসিকতা আমাদের নেই। আর আজকে আমি যে এই ভিডিওটা করছি, এখানেও কিন্তু সৌরভের বাবার ওর কোনো রকম ইচ্ছে নেই। ও বলল যে যেরকম এসছে সেরকমই থাকবে, ওদের মতো থাকুক, ভিডিওতে আসুক যেরকম আছে সেরকম। যাদের যা বোঝা, যাদের যা বলা, তা বলা হয়ে গেছে, নতুন করে আর কি বলবে। কিন্তু আমি চাইলাম যে না, আমি কুমিরের কান্না কাঁদতে পারবো না, কেঁদে কেঁদে আপনাদেরকে দুটো বাজে কথা বলতেও পারবো না। রিয়েল যে ঘটনাটা ঘটেছে, আর ঘটনাটা ঘটেছে আপনারা তো বুঝতে পেরেছেন, আমার তো বলার লাগবে না। মুষ্টিমেয় কয়েকজন মানুষ আর কি আপনারা ইচ্ছাকৃত এগুলো করছেন। আর একটা কথা বলে রাখি, যখন মা বাবা চলে গেছিলো, আমাদের একজন দাদাভাই আছে, উনি হয়তো আজকে ভিডিওটা দেখছেন, তো ভীষণ আমাদেরকে ভালোবাসেন এবং সেই জায়গা থেকে ওকে বলেছিল যে পলাশ, তোমার মা কিন্তু ভুল পথে পরিচালিত হচ্ছে, তোমার মা কোনো ফাঁদে আটকে যাচ্ছে, তুমি তোমার মাকে ফোন করো, ডেকে নিয়ে আসো। তো ওর একটা অভিমানের জায়গা থেকে যে আমি কি এখান থেকে মাকে তাড়িয়ে দিয়েছি, না আমি যেতে বলেছি, আমার মা গেল, গিয়ে ওখানে থাকছে, একবারও আমাকে বললো না কেন যে আমি আর যাব না, এই জায়গা থেকে ও ফোনটা করেনি। তো মা এসে বলল, আমি যদি আজকে এখানে না আসতাম আমি তো জানতেই পারতাম না যে আমার ছেলের ওপর দিয়ে এই গেছে। তো উনি এসেছেন বলে পুরো বিষয়টা আমি বলতে পেরেছি। তবু যদি ভাবতাম যে না থাক, বলবো না, যা হয়ে গেছে গেছে, উনি ওইভাবে চলে যেতেন, আমরা এইভাবে থেকে যেতাম, আমাদেরও অজানা থেকে যেত, ওনার প্রতি একটা অভিমান জমে থাকতো, আর উনিও পুরো ব্যাপারটা বুঝতে পারতেন। তো আমার একটাই কথা শেষ বলার, যে যা কিছু ঘটেছে আপনাদের চোখের সামনে, আপনারা আন্দাজ করতে পেরেছেন, বুঝতে পেরেছেন, নতুন করে বলার কিছু নেই। উনি তো সহজ সরল মানুষ, যা বোঝানো হয়েছে, যা বলা হয়েছে সেইভাবে আর কি বলেছেন। ওনারা এসছেন, আগে যেমনটা আপনারা দেখতে পেতেন, যেভাবে একটা সুখী ফ্যামিলি একসঙ্গে খাওয়া দাওয়া, চলাফেরা, মাছ কাঁকড়া ধরা, মানে বাগান বাড়ি করা, সবজি করা, মানে একেবারে আগের যে রূপে ওনাকে দেখেছিলেন আপনারা ঠিক সেই রূপেই দেখতে পাবেন। এবং আপনারা কেউ প্লিজ বাজে মন্তব্য করবেন না। আপনাদের কাছে হাত জোর করে আমার একটাই অনুরোধ থাকবে যে এখনও পর্যন্ত যা কিছু বাজে কথা বলার, কমেন্ট করার আমাকে করবেন, ওনাদের নামে কেউ বলবেন না। কেননা ওনারা হচ্ছেন পরিস্থিতির শিকার, এইটা আপনারা বুঝবেন। তার কারণ মানে এখন সব কিছু শোনার পরেও যদি আপনারা কেউ বাজে কমেন্ট করেন, তো আমি কমেন্টে রিপ্লাই দেবো না, কিন্তু তাদের কাছে অনুরোধ করব প্লিজ ভিডিও দেখবেন না আর উল্টোপাল্টা কমেন্ট করবেন না। সব কিছু জানার পরেও যদি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে বাজে মন্তব্য করেন মা বাবার সম্পর্কে, তারা প্লিজ ভিডিও দেখবেন না। আমরা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে, ভিডিওর থিম ভালো লাগে, এইগুলো দেখবেন। পারিবারিক বিষয় নিয়ে কেউ কিছু মন্তব্য করতে আসবেন না, এটাই শেষ অনুরোধ থাকবে। আর একটা বিষয় বলি, এটা না বললে হয়তো আপনাদের অনেকেরই একটা ভুল ধারণা তৈরি হয়ে থাকবে। মা যখন এখানে আসার সিদ্ধান্ত নিয়েছে, মানে তারিখ না, আগের বারে এসে তখনই বলছিল যে পাগল, চ্যানেলটা তো খোলা হয়ে গেছে, তো চ্যানেলটা কি এখানে আনবো, তুই কি করে দিবি? তখন ও বলল যে আমার এখানে থাকতে গেলে তোমাকে চ্যানেল খুলে খেতে হবে না, আর আমি ওটা ছুতে পারবো না, তার কারণ আমি তোমাকে চ্যানেল করাইনি। তখন বলছে যে কি হবে, ওটা কি করব? তখন ওই বলল যে কেন, মুন আছে, মুনের নামে তুমি করে দাও, ওরা করুক, তুমি যদি মনে করো এখানে চলে আসবে তাহলে ওরা ওটা করুক। সেই যখন খুলেছে, ওরা চালাক, ওদের মতো করে যদি চালাতে পারে আমার পূর্ণ সমর্থন আছে। এবার মায়ের ইচ্ছে ছিল যে ওটার থেকে টাকা পয়সা করে ওখানে ছেলের ঘরে জল পড়ে, সেটাকে একটু ঠিকঠাক করে দেওয়া, তো এটা সব মায়েরই ইচ্ছে থাকে। তো যাই হোক, ওই চ্যানেলটা ওখানেই কিন্তু মা রেখে এসছে। কিন্তু এই চ্যানেলটা ওরা চালাবে, তাতেও একজনের কিন্তু আপত্তি, যে আমি খুলে দিলাম
আমি কিছু পাবো না, প্রয়োজনে বন্ধ থাকবে, কিন্তু ওটা চলবে না, এমনও কথা আছে। তো আমরা চাই চ্যানেলটা চলছে যখন ও কিছু করুক। তো মায়ের যেহেতু রানিং চ্যানেল, তো সবাই তো যে যার মতো করে করে খাচ্ছে। ওটা যদি ছোটো ভাই করে, ও যদি চ্যানেলটা চালাতে পারে, তো তাতে আমাদের পূর্ণ সমর্থন আছে। এবং ওর দাদা অলরেডি ওকে কিন্তু আমাদের পিয়ালি বাজারে একটা দোকান আছে, সেটা কিন্তু দিয়ে রেখেছে। এবং আপনারাও অনেকে মন্তব্য করেন, ছোটো ভাই মাছ ব্যবসা করে, বড় ভাই এই করছে, কি দিয়ে রেখেছে, কি করেছে। তো ফ্যামিলির ব্যাপারে অনেক কিছুই তো আপনারা জানেন না। তো সেই দোকানের মূল্য এখন যা আছে একটা বাজারে ভেতরকার, এবং সেই দোকান কি করে পেলো, তার পেছনে কি করলো, কিভাবে দোকানটা ওর হাতে গেল, অনেক কিছু ব্যাপার আছে। তো বিস্তারিত না বলে এটা বলবো যে একটা ভালো অ্যামাউন্টের মূল্যের যে দোকান, সেটা কিন্তু রীতিমতো ওর ভাইকে ও দিয়ে রেখেছে। এবং তারপরেও তার সত্ত্বেও ও চায় যে ও চ্যানেলটা চালাতে পারলে কিছু করুক, সেটা ও করুক। ও বউ আছে, মেয়ে আছে, নিজেরা মিলে যদি কিছু করতে পারে করুক, এটা আমরা চাই, বা ওর দাদাও চায়। কিন্তু সেখানেও আপত্তি না করলে হবে না, ওটা বন্ধ রাখতে হবে, পারলে নতুন করে খোলো, ওটা চালালে হবে না, এমনও কথা আছে। তো যাই হোক, কথায় কথায় অনেক কথা বলে ফেললাম। এবং এর একটা কোথাও কোনো জায়গা থেকে বানানো না বা ভুল না, এগুলো জমা হয়েছিল, ভেবেছিলাম কখনো বলবো না, যদি কখনো দিন আসে বলবো, এই জন্য বলা। আর আজকে হচ্ছে শুভ মহাপঞ্চমী, তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর মায়ের আগমনের সঙ্গে সঙ্গে বাড়িতেও মায়ের আগমন ঘটেছে। আর মা এখান থেকে যখন গেছিলো, যাওয়ার পরে আমাকে একদিন ফোন করেছিল, করে বলেছিল যে আমি নবমীতে এখানে সবাই মিলে সবার সঙ্গে কাটাবো, কাটিয়ে আমি দশমীতে যাব ওখানে। আমিও জানি সেই মতো দশমীতে আসবে, কিন্তু আসার আগের দিন রাত্রে এমন পরিস্থিতি তৈরি হলো, এমন সিচুয়েশান তৈরি হলো যে রাত 10টার সময় ওনারা বেরিয়ে আসছিলেন। তো সেই জায়গা থেকে ভোরবেলা আর কি ফার্স্ট ট্রেন ধরে এসছে, আমরা কেউ জানি না। ওরা গেছিলো সেই গদখালি চারা আনতে, আপনাদের মনে থাকবে, সেখানে হঠাৎ ফোন করেছে যে আমরা দয়াপুর এসে গেছি, একদম সকালবেলা এসে পৌঁছে গেছেন। তো খুব ভালো হলো। আর আপনারা পূজায় সবাই ভালো কাটাবেন। অনেক কথা বললাম, এবারে মায়ের সামনে আপনাদেরকে নিয়ে আসবো, মাকে সামনে নিয়ে আসবো। মা কিছু যদি বলতে চায় নিজের থেকে, মা বলবে। এখানে কোনো বলিয়ে নেওয়া বলানোর কোনো জায়গা নেই, বলাতেও চাই না। আর এমনভাবে আমাদের ভিডিওগুলো তৈরি করা হয় যেখানে মা বা বাবা তাদেরকে এমন করে পরিবেশন করব না যে তাদের নামে দুটো বাজে কথা মানুষ বলুক। অনেক কিছু হয়ে গেল, তাহলে মা কোনো কিছু মনে না রেখে সামনের দিকে চলো। সবই তো হয়েছে আমার জন্য, আমারই ভুল। আমার 3টে ছেলে মেয়ে সবাই ভালো, আমি কোনোদিন চাইনি যে আমার 3 ছেলে মেয়েকে লোকে খারাপ বলুক। এ আমার প্রথম থেকে লাস্ট অবধি একই কথা। আর কোনোদিন আমার 3টে ছেলে মেয়েকেও কেউ খারাপ বলবেন না। তোমার এই কথাটা পূর্ণ ভিডিওতে সবটাই থাকবে, এখানে কোনো কাটিং হবে না, নাম করে হবে না যে পলাশের এইটা ভালো, অন্যদের নাম না নিয়ে তুমি যেটা বলেছো তোমার কথা সেটাই। প্রথম থেকে ভিডিও শুরু করলেও আমি প্রথম থেকে যেভাবে আমি ভিডিও করেছি, তা আমি তো জানি যে আমার কেউ কিছু বলতে পারবে না, আমাকেও কেউ বলবে না, আমার 3 ছেলে মেয়েরও কেউ কিছু বলবে না। কিন্তু এত কিছু যে হয়ে গেল, এটাই তো আমার মাথার উপরে বিরাট একটা চাপ এসে গেল। আর আমি সহ্য করার মতন পরিস্থিতি আমার ছিল না। এখন আস্তে আস্তে একটু করে স্বাভাবিক হচ্ছি, কিন্তু এই চুপচাপ বসেছিলাম, মাছ দেখছিলাম। কি করব, যে কদিন বাঁচি এইভাবেই কাটাতে হবে। মা ওই বাড়িতে কিন্তু গেছিল, গিয়ে এসে দেখছে মাছ ভাসছে, নদীর রাস্তা দিয়ে আসছে, এসে বলছে গুলে মাছের খাদ দেখলাম, গুলে মাছ এই সময় তুলে কচুরমুখিতে ঝোল। মানে আপনারা ফুল ফেসে মাকে দেখতে পাবেন যেমনটা দেখতেন। আর কিছু মনে রাখবেন না, আমরা যদি সব কিছু ভুলে গিয়ে আগের মতো চলতে পারি, তাহলে আপনারাও বা কেন সব কিছু মনে রাখবেন। তা না, এখান থেকে সব করে টোরে সাম্রাজ্য রেখে চলে গেছিলে, আবার সব সামলাও। আর এখন এই চারিদিকে দেখে শুনে নাও আর কি, এটা বলার ছাড়া আর কি, কেননা কোনো কিছু তো দেখতে পারিনি। আর আমি তো সব সময় ভিডিওতে বলি যে আমি তো একেবারে কোনো জায়গায় যাইনি, আর একেবারে এখান থেকে ছেড়ে যাইনি, আবার ওখানেও একেবারে আমার ওরকম কোনো মন্তব্যই না। তো আজকে ভিডিওটা আপনারা
কেউ স্কিপ করে না দেখলেই খুশি হব, কেননা অনেকের বুঝতে অসুবিধা হবে, আবার বাজে মন্তব্য করবেন। তাদের কাছে আবার বলবো প্রথম থেকে আবার ভিডিওটা দেখুন, তাহলে সব ঠিক হবে। আর আরেকটা যেটা, মায়ের যেন মাথার ওপর প্রচুর প্রেশার পড়েছে, যেটা আমি লক্ষ্য করছি, মাথা অনেকটা কাজ করছে না। মানে এই যে পরিস্থিতি, এই যে সিচুয়েশান তৈরি হয়েছে, এটা তো উনি এর জন্য প্রস্তুত ছিলেন না। ভাবছিলেন যে সবই ঠিক আছে, কিন্তু এখানে আসার পর যখন আমি বললাম যে এই হয়েছিল, সেটা জানার পর থেকে উনি রীতিমতন মাথায় প্রেশার পড়ে গেছে অনেক। উনি নিজে যখন সব কিছু দেখলেন, পড়লেন, শুনলেন, আমি বললাম চশমা চোখে দাও, দিয়ে এইগুলো দেখো, এই কমেন্ট এই বাংলায় লেখা, এটা না পড়তে পারলে ইংরেজিতে এই লেখা বানান করে করে, বা এইটা পড়া, এইটা এইখানে এই লেখা। আর অসংখ্য ফোনে অনেক কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, সেই ফোনের রেকর্ডিংগুলোও দেখালাম, যে অনেক মানুষ আমাদের হয়ে ফোন করে মন্তব্য জানতে চেয়েছে, সেখানে আমাদের সম্পর্কে কি বাজে কথা বলা হয়েছে সেগুলোও মা জানতে পারলো। তখন বুঝতে পারলো যে ভেতরে ভেতরে এত কিছু হলো। তো সে যাই হোক, এবারে আজকের পর থেকে এই বিষয় নিয়ে টোটাল কোনো কথা কিন্তু আমাদের ভিডিওতে হবে না। আর আরও একটা কথা বলে রাখি, মা যেখানে থাকুক সব সন্তানের কথা মনে করবে, এটাই স্বাভাবিক। হয়তো আমরা দেখতে পাইনি বলে ভাবছিলাম যে আমাদের কথা বলে না, একবারও আমাদের নাম নেয় না বা আমাদের কথা বলে না, তাহলে আমাদের ভুলে গেছে। কিন্তু না, মা এখন যেটা বুঝতে পারছি সবার কথা বলে, বা এখানেও সবার কথা বলবে, কিন্তু সেটাও অফ ক্যামেরায়। এটাও আপনাদেরকে বলে রাখলাম, কেউ বলবেন না মাসিমা এর নাম তো শুনছি না, ওর নাম তো শুনছি না, কারোর নাম ভিডিওতে আসবে না। আমরা 5 জনের একটা ফ্যামিলি, সেইভাবেই আমরা চলবো। যদি আমাদের দেখতে আপনাদের ভালো লাগে দেখবেন, আর অন্য কারোর কোনো নাম, কোনো প্রসঙ্গ, কোনো হিট মেরে কথা, কোনো কিছু আজকের ভিডিওর পরে দ্বিতীয় দিন আসবে না। আর যদি সেই রকম পরিস্থিতি কোনো দিন তৈরি হয়, তাহলে টোটাল রেকর্ডিং 2-3 ঘন্টার পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে ব্যাপার। আর বেশি কিছু বলবো না, আজকে ভিডিওটা এখানে শেষ করব। এখন আমাদের আরও একটা প্রোগ্রাম আছে আজকে, সেখানে বেরোতে হবে এই বিকেলবেলা। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।